হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যে ফুল টাইমে জিওন আবারও ছেলে হয়ে গিয়েছিল অ্যান্ড লিপস্টিকও লাগিয়ে রেখেছিল সে, তার মানে রেডি হতে হতেই সে ছেলে হয়ে গেছে। অ্যান্ড সে অনেক বেশি চিন্তা ছিল যে আজ ড্রিঙ্ক করে মিঞ্জু যদি পার্কের সাথে কিছু ভুল করে ফেলে তাহলে আমার কি হবে। পার্কও তার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে গিয়েছিল, তাই সে ড্রিঙ্ক করে। তখনই এন্ট্রি হয় জিওনের। সে একদম হ্যান্ডসাম ছেলে লোকে বাড়িতে এন্ট্রি নেয় অ্যান্ড বাড়িতে সব মেয়েরই নজর তার উপরে ছিল। আর যেখানে পার্ক ড্রিঙ্ক করে নাচছিল এন্ড মিঞ্জিও অনেক বেশি অসভ্য ছিল, সে তাকে ভুল টাচ করে যাচ্ছিল। তখনই তার হাত জিওন ধরে নেয়। মিঞ্জু তো কিছু বুঝতে পারে না যে এই ছেলেটি কে। তারপর জিওন পার্কে বোঝাচ্ছিল, দেখো আমি আবারও ছেলে হয়ে গিয়েছি। বাট ড্রাঙ্ক অবস্থায় থাকা পার্ক তো তার কথা কিছু বুঝতেই পারছিল না, সে নিজেই যাচ্ছিল। তাই জিওন তাকে ক্যারি করে বাসায় নিয়ে আসে, যেখানে সে ভুলভাল বকছিল যে দেখো আমি অ্যাস্ট্রোলজ হয়ে গিয়েছি, এখন তো আমি আকাশে উঠছি, আমার অনেক বেশি মজা লাগছে। মম ড্যাড তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তারা তাকে অনেক বেশি মারে। ইভেন তো এইসবের ভিডিও তার সিস্টার অ্যান্ড তাও পার্ক চুপ হয় না অ্যান্ড বলে, মম আপনার হেয়ার কাট একদমই ছেলেদের মতো, আই ডোন্ট লাইক। ছি, এটা কেমন হেয়ার কাট। নেক্সট ডে ড্যাড তাকে সুপ করিয়ে হ্যাংওভার করাচ্ছিল, বাট কালকে রাতের কোনো কিছুই তার মনে ছিল না। ড্যাড জানায় কালকের বিহেভিয়ারে তোমার মম অনেক বেশি হার্ট হয়েছে, কাল সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি, তাই সকাল সকালে উঠে টেম্পল চলে গিয়েছে প্রে করার জন্য। তুমি ঠিক আছো তো? তোমার কি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে? পার্ক বলে, আমার তো গার্লফ্রেন্ডই নেই। ড্যাড বলে, আচ্ছা তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে সরি বলে দিও, কারণ তুমি তার উপরেই কাল ভমিটিং করে দিয়েছিলে। পার্ক অবাক ছিল অ্যান্ড ভাবছিল আমি এইসব কি করলাম। অন্যদিকে জিহাইকে এখনো তার ফ্রেন্ডরা অপমান করে যাচ্ছিল যে তুমি কাল কাকে নিজের বয়ফ্রেন্ড বলছিলে। তখনই সে ওই বাসে ওয়ানশুককে দেখতে পায় আর আমরা জানতে পারি স্কুল টাইমে সে তার ক্লাসমেট ছিল। আর বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় তার সাথে ধাক্কা লেগে যায় অ্যান্ড এখানে ওয়ানশুকের একটি বুক পড়ে যায়। আর যা পাওয়ার পর তার স্কুল টাইমের কথা মনে পড়ে, যখন যেখানে স্কুলের এক আগলি গার্ল ছিল জিহাই অ্যান্ড সে বলছিল যে যদি আমি সুন্দর হতাম তাহলে মডেল হয়ে যেতাম, যখন কি ওয়ানশুক বলে দেখে নিও আমার বাচ্চারা তোমার মতোই দেখতে হবে। আর তাদের কথা শুনে জানা যায় তারা একে অপরকে অনেক বেশি পছন্দ করতো, বাট কখনোই খুলে বলতে পারেনি। অ্যান্ড এতদিন পর তার ছোটবেলার ক্রাশকে দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে পার্কের সিস্টার তাকে কালকের ভিডিও দেখাচ্ছিল, সে সব কিছু রেকর্ড করে নিয়েছিল অ্যান্ড আর কিছু জিনিস ভুল করে রেকর্ড হয়ে গিয়েছিল, কারণ সে ক্যামেরা অন করে সেখানে রেখে দিয়েছিল, যেখানে পার্ক জিওনকে কথা শোনাচ্ছিল যে তুমি তো ছেলে হয়ে গিয়েছো, আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করছো, এভাবে আর কতদিন চলবে। এইসব শুনে জিওনের অনেক বেশি খারাপ লেগেছিল অ্যান্ড সে সেখান দিয়ে চলে এসেছিল। আর এটা জানার পর পার্ক তার সাথে দেখা করতে চায়, বাট জিহাই তাকে দেখা করতে দেয় না। এভাবেই কিছুদিন চলে যায়। পার্কে কিছুদিন মন লাগছিল না অ্যান্ড সবের শেষে আমাদেরকে দেখানো হয় কিছুদিন পর জিওনি নিজের থেকে তার সাথে দেখা করতে আসে অ্যান্ড বলে চলো আমরা ব্রেকআপ করে নিই। অ্যাকচুয়ালি সে চাইছিল না যে তার জন্য পার্কের কিছু প্রবলেম হোক, বাট পার্কও তাকে ছাড়তে চাইছিল না। অন্যদিকে বাসে আমরা জিহাইকে দেখি সে ওয়ানশুকের স্বপ্ন দেখে যাচ্ছিল অ্যান্ড এখানে আমরা জানতে পারি ফার্স্ট এপিসোডে যে আমরা টেরাকোয়েট গাইডেন্স দেখেছিলাম যে সে খুব তাড়াতাড়ি ট্রু লাভ পেতে চলেছে, সেটা অ্যাকচুয়ালি জিয়াইয়ের জন্য ছিল। অ্যান্ড দ্য ট্রু লাভ কি ওয়ানশুক তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে আমরা পার্ককে দেখি সে জিওনকে বাসে ছাড়তে এসেছিল অ্যান্ড তাকে ক্যান্ডি দিয়ে বলে এটা তুমি খেও, এটা খেও তোমার ভালো লাগবে, এমনটা একদিন জিওনি তাকে বলেছিল। এরপর আমরা জিয়াইকে দেখি রেডি হচ্ছিল, কারণ মম ড্যাড তাকে মেসেজ করে করে বিরক্ত করে দিয়েছিল যে তাড়াতাড়ি করে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় দেখা করাতে আসো। যেহেতু জিওনি মেন নারীর গুরু তাই তাকেই যেতে হবে। এখানে তারা এটা ডিসাইড করে যায় যে সেখানে বসে তারা মম ড্যাডকে সমস্ত সত্যটা বলে দেবে। অ্যান্ড দুই সিস্টার বাসায় চলে আসে। মম খুব সুন্দরভাবে বাসাটি সাজিয়েছিল অ্যান্ড তার সাথে সাথে অনেক কুকিংও করেছিল। অ্যান্ড জিহুনকে দেখে মম অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা খাওয়ার টেবিলে আসে, যেখানে এত সুন্দর সুন্দর খাবার ছিল যা দেখে তার দু বোনই শকড হয়ে গিয়েছিল, কারণ আজ পর্যন্ত তারা বাসায় এমন ডিশ কখনোই খায়নি। মম অনেক বেশি খুশি ছিল অ্যান্ড তার দুই সিস্টার চুপ ছিল, সাহসী হচ্ছিল না মমকে সত্যটা বলার। মম বলে মাফ করবে, আমি এই সামান্যটুকুই খাবার বানাতে পেরেছি। যখন কি তার দুই সিস্টার এটাই ভেবে যাচ্ছিল যে লজ্জা থাকা দরকার, আমরা তো এমন খাবার কখনোই বাসায় খাইনি। জিওন বলে আমার মম ড্যাড তো কখনোই আমাকে এত ভালো খাবার খাওয়ায়নি। মম ড্যাড তাকে জোর করে করে খাওয়ায় অ্যান্ড তার খাওয়া দেখে মম বলে আমার আমার ছোট মেয়ে জিওনও ঠিক তোমার মতোই খায়, সে অনেক বেশি পেটু, তুমি তো তাকে চেনোই, বাসায় নিশ্চয়ই তোমার সাথে দেখা হয়েছে তার। এখানে ড্যাড বলে
জিওনকে কল করে এখানে ডেকে নাও না, তার জিজুর সাথে তারও দেখা হয়ে যাবে। যা শুনে তো জিওন এখানে একদমই ফ্রিজ হয়ে গিয়েছিল। অ্যান্ড জিহাই মম ড্যাডকে আটকে বলে না, তাকে কল করে এখানে ডাকার কোনো দরকার নেই। ড্যাড বলে কেন, তারও অধিকার আছে নিজের জিজুর সাথে দেখা করার। অ্যান্ড এখানে জিওন তো বুঝতেই পারছিল না যে সে কি করবে, তাই শেষমেশ মুখের খাবার ড্যাডের উপরে ফেলে দেয় ভুল করে। অন্যদিকে বাসায় পার্ক তার মমের রাগ ভাঙাচ্ছিল, কারণ সে কাল রাতে যা কর্মকাণ্ড করেছে তার জন্য তার মম অনেক বেশি রেগে ছিল। ড্যাডও এসে তার মমকে বোঝায়, বাট মম তো উল্টে ড্যাডের মাথায় ভেঙে দেয়। অন্যদিকে জিউন তার ড্যাডকে সরি বলছিল যে দুপুরের বিহেভিয়ারের জন্য আঙ্কেল আমাকে মাফ করে দিন। অ্যান্ড এখানে জিউন তার ড্যাডের ওয়ালপেপারে নিজের ফটো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে অনেক বেশি অদ্ভুত লাগে যে আমি আমার ড্যাডকে কেন ঠকাচ্ছি। অন্যদিকে মম তো নতুন নতুন জিনিস বের করে নিজের জামাইকে ইমপ্রেস করছিল। অ্যান্ড এই চক্করে তার পা ফিসলে যায় অ্যান্ড সে পড়ে যাচ্ছিল। জিউন তখনই এসে ধরে নেয় অ্যান্ড বলে আমি তোমাকে কতবার বলেছি উঁচুতে এই জিনিস রাখবে না। যা শুনে এখানে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা ধরা পড়ে গিয়েছিল। আর এখানে এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।